হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সন্তু, আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল রকমারি রান্নার রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বোয়াল মাছের ঝোল। এখানে আমি কয়েকটা বোয়াল মাছের পিস নিয়েছি, যেগুলোতে আমি সামান্য পরিমাণ লবণ ও হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ওকে আমি হালকাভাবে ভেজে নেব। বোয়াল মাছ খুবই ফোটে, মানে কি বলবো, তাই আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম তেলে। তো বোয়াল মাছগুলো ঢেকে ভাজতে হবে, নয়তো সামনেটা একদমই থাকা যাবে না, তাই আমি তার জন্য ঢেকে দিয়েছি। খুব কষ্ট করে আমি এই বোয়াল মাছগুলো ভেজেছি। যাই হোক, অবশেষে আমার এই মাছগুলো ভাজার যুদ্ধ শেষ হলো। প্রচণ্ড পরিমাণ ফুটেছে। যাই হোক, আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এখন সামান্য পরিমাণ গোটা জিরে দিয়ে দিয়েছি। এখন আমি কিছু ছোট আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা একটু ভেঙে নিয়েছি হাতের সাহায্যে। এখন এর মধ্যে আমি একটা অর্ধেক তেজপাতা দিয়েছি। এখন এর মধ্যে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এভাবে বোয়াল মাছ রান্না করলে ভালো লাগে খেতে। এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আলুটা সুন্দর কালার হয়ে যাবে, হলুদটা তাই আমি আগে দিয়েছি। এর মধ্যে আমি এখন লঙ্কা বাটা দিয়ে দিলাম 2 চামচ। এখন এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। ও 1 চামচ জিরে বাটা দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি 1 চামচের মতো টমেটো পেস্ট দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি কষানোর জন্য, নয়তো কড়াইতে লেগে যাবে। এখন আমি মশলা ও আলু ভালো করে কষিয়ে নেব তেল ছাড়ানো পর্যন্ত। আলু কষানো হয়ে গেছে, পুরো জলটা টেনে নিয়েছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 250 গ্রামের মতো জল দিয়েছি, কারণ ঝোলটা মাখা মাখা হবে। ঝোলটাকে আমি 10 মিনিটের মতো ফুটতে দিয়েছি হাই ফ্লেমে। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে।
দিয়ে আমি আরও 5 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। এখন এর মধ্যে আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দু মিনিট আবার আরও একটু ফুটিয়ে নেব। একদম কম সময়ে আমার বোয়াল মাছের ঝোল একদম রেডি। আমি এখন একটি সার্ভিং বলে নামিয়ে নিয়েছি। খুবই সুস্বাদু এই বোয়াল মাছের ঝোল। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা দিয়ে দিয়েছি। আবারও আপনাদের সাথে দেখা হবে আরেকটি নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রকমারি রান্নার রেসিপির সঙ্গে জুড়ে থাকুন।